ফ্লিকার ভার্সেস ব্লেড। একটি সময় একই দলে খেলতো, বাট বর্তমানে প্রতিপক্ষ। ব্লেড নিজের কাছে যতগুলো থ্রোয়েবল ছিল সবগুলো থ্রো করে দিয়েছে। ফ্লিকারের খানিকটা ব্যাকহ্যান্ডের পেছনে চলে যাবে, ওই জায়গা থেকে একটা অ্যাঙ্গেল তৈরি করার ট্রাই করছে যেন উনি ব্লেডকে ড্যামেজ দিতে পারে। ক্লোজ রেঞ্জ ওয়েপেন ফ্লিকারের কাছে নেই, দুটো স্নাইপার নিয়েই তাকে ক্লোজ রেঞ্জের ফাইটটা ইনিশিয়েট করতে হবে। ব্লেড এখনো পর্যন্ত অবশ্যই অ্যাগ্রেসিভ অথবা ওভার অ্যাগ্রেস করেনি এই ফাইটে, এটা খুবই ভালো একটি বিষয়। এবং উনি ছাদের উপরে উঠে পড়েছে, তার কাছে একটা হায়ার গ্রাউন্ড রয়েছে ফ্লিকারের তুলনায়। ফ্লিকার লোয়ার গ্রাউন্ডে থাকবে। ফ্লিকার ইতিমধ্যেই ব্লেডের জায়গাটা সম্বন্ধেও কিন্তু ইনফরমেশন বের করে ফেলেছে। ব্লেড বাড়ি আজকের লবির সব থেকে বেশি মজাদার ব্যাটেল এই মুহূর্তে আমরা দেখছি, এবং এই ঐতিহাসিক ব্যাটেলের আমার মনে হয় সাক্ষী হওয়ার জন্য আপনারাও প্রস্তুত আছেন। ব্লেড যদিও একটা শট কানেক্ট হয়েছেন তার বডিতে, অনেকটা ইউজ করেছিল, এখন পর্যন্ত কেউই হার মানতে চায় না। তবে জোনের স্বভাব তো আমরা প্রত্যেকেই জানি, সুইং করবে খুবই দ্রুত, এবং জোনের এই যে সুইং করার ব্যাপারটুকু, এই প্রেশারের ব্যাপারটুকু অ্যাকচুয়ালি কতটা কাঁদাতে পারে টিমগুলোকে, প্লেয়ারগুলোকে, সেটাই এখন দেখা বাকি। যে ব্যাপারটুকু তুমি মেনশন করছিলে, আরডিএস একটা সময় একই খেলতো দুটো প্লেয়ার, তবে দেখো বাস্তবতা কতটা আসলে তিক্ত এবং কতটা মজাদারও বলা যেতে পারে। তিক্ত আমি বলবো না সেই জায়গায়, কারণ প্রতিনিয়ত আমরা নতুন সেই জায়গা থেকে আসলে সিচুয়েশন বা এনভায়রনমেন্ট সবকিছুর সাথে সাক্ষী হতে চলেছি এবং হচ্ছি প্রতিনিয়ত। তবে ব্লেড নিচে নেমে এসেছেন, স্পিকার কিছুটা দেরিতে হলো, সেটা আসলে পয়েন্ট করেছেন। শর্ট রেঞ্জ থেকে গিয়েছেন ব্লেড, ব্লেড কাকে ডমিনেট করবেন, এন্ড তাবুয়া গোস টু